হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরো একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মাখা বেলার ঝামেলা ছাড়াই রুমালি রুটির মতো পাতলা পাতলা এরকম পরোটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এটা একদম এরকম নরম থাকবে। কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ফ্রিজের বা রুম টেম্পারেচারে যে কোনো হলেই হবে। এবারে এই ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। দেখো একদম ভালোভাবে মিশে গিয়ে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছে একটা এরকম ছাঁকনি নিয়ে নেবে। নিয়ে এখানে 1 কাপ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে আটা দিতে পারো বা আটা ময়দা হাফ হাফ করে দিয়েও এটাকে বানাতে পারবে। ময়দাটাকে চেলে নিলাম। নিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চেলে নিলে পরে ময়দার ভেতর কোনো লাম্পস তৈরি হবে না। দেখো ঠিক এইরকম আছে, তবে এত মোটা হবে না। এখানে আমি আরো হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা দেখেই বুঝতে পারছো একদম পাতলা তৈরি হবে। এবার একটা ননস্টিক প্যানে কিছুটা তেল ব্রাশ করে নেবে। একদম অল্প তেলেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যাবে। যখন দেখবে যে একটু গরম হতে শুরু করেছে তখন এখান থেকে এক হাতা নিয়ে ঠিক এইরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দেবে। যতটা পরিমাণে পাতলা করতে চাও ঠিক ততটা পরিমাণে, যেটুকু ফাঁকা আছে সেটুকু এরকম ভাবে একটু কভার করে দিচ্ছি। দিয়ে আবারও এখানে বসিয়ে দেবে। গ্যাসের হিটটা একদম মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পর দেখবে ওপর দিকটা একদম ড্রাই হয়ে গেছে এবং অনাসেই দেখো এটা উল্টে আসবে। এবারে এপিট ওপিট করে এটাকে ভেজে নিতে হবে। একদম দেখেছো বন্ধুরা, সামান্য নামমাত্র তেলে তোমরা এরকম পরোটা ভেজে নিতে পারবে। আর এটা তোমরা লাঞ্চে অফিসে নিয়ে গেলে একদম কিন্তু ঠান্ডা হওয়ার পরও একদম নরম থাকবে। দেখো ঠিক এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে। আর খুবই কম সময়ের ভেতর তোমরা এইরকম পরোটা সকালে তাড়াহুড়োতে ভেজে নিতে পারবে। আমি আরেকটাও তোমাদের করে দেখাচ্ছি। আমার চ্যানেলে এরকম সহজ সরল অনেক রেসিপি আপলোড করা আছে, চাইলে তোমরা সেখানে গিয়েও আমার সব রেসিপিগুলো দেখতে পারো। আর দেখো একটু বেশি গরম হয়ে গেলে কিন্তু এইরকম হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি যখন এটাকে দিচ্ছি তখন কিন্তু আমি গ্যাস থেকে এটাকে তুলে নিয়েছি, তারপরে আবার বসাচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। যদি তুমি গ্যাসে বসিয়ে এটাকে দিতে যাও তাহলে এটা কিন্তু ঠিক মতো ছড়াবে না, এক জায়গাতেই অনেক জমে যাবে। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে তোমরা একটা এয়ারটাইট বা একটা ফ্লাস্কের মধ্যে করে হটপটে রেখে দাও। একদম এরকম নরম থাকবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। এবারে এটা তোমরা মাংস আলুর দমের সাথে পরিবেশন করো। কিন্তু আজকে আমি কিছুটা পরোটা দিয়ে এইরকম ভাবে তুর্কির জনপ্রিয় খাবার একটা বোচা কাবাব বানিয়েছি, যেটা শীত আমি আজকে এইটা দিয়েই তৈরি করেছি। রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক নিচের ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। একদম এটা স্বাদ পিৎজার স্বাদকেও কিন্তু হার মানাবে, মুখে দিলেই মিশিয়ে যাবে। একদম নরম তুলতুলে তৈরি হবে, কোনো রকম ইস্ট ছাড়াই তোমরা এইরকম ভাবে বানিয়ে নিতে পারবে। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।